কারো পকেটে যদি বাজার করার টাকা না থাকে, কারো ঘরে যদি রান্নার মতো চাউল না থাকে, আপনি সম্মানের খাতিরে লোকের সঙ্গে বলতে পারেন না, আপনি গোপনে আমাকে বলুন। আমি রাত্রের বেলা অন্ধকারে অনেকের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছি, মধ্যবিত্ত পরিবার, অনেক আলেম পরিবার, এমনকি রাজনৈতিক দলের নেতাদের বাড়িতেও আমি পৌঁছাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন। সরকারি অফিসারদের আস্থা ছিল আমার কাছে। ডিসি সাহেব আমাকে বলছেন, চেয়ারম্যান সাহেব, আপনার গোডাউনে 3 থেকে 4 টন চাউল সবসময় রিজার্ভ রাখবে, শর্ট করলে আমাকে বলবে। এরপর বন্যা যখন আরম্ভ হল, তখন আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত। তখন আমাদের ডিসি ছিলেন এক ভদ্রমহিলা, প্লাবিত এলাকা। আমি ডিসিকে বললাম যে আমার এলাকার এই অবস্থা। ডিসি তাড়াতাড়ি তারপরে না ত্রাণ কর্মকর্তাকে ডাকলেন, তাকে বললেন এই চাউল কতটুকু আসিস। চেয়ারম্যান সাহেব নিজে আসছেন, ওনার মর্যাদা রক্ষা করতে। ডিসি সাহেব তাড়াতাড়ি আমাদের ইউনোকে ফোন করলেন, এই সরকারের ইউনিয়নের জন্য একটা চাহিদা পত্র লিখে তাড়াতাড়ি এখনই তারপরে ডিসি অফিসে পাঠান। আমাকে বললো যে আগামীকালকে ইনশাল্লাহ আপনার ওখানে 12 টন চাউল পৌঁছে যাবে। আমার ভাইরা, আমাদের দেশে অভাব কোন জায়গায়? আমাদের দেশের রাজনীতি মানুষের জন্য নয়, আমাদের দেশের রাজনৈতিক নেতারা রাজনীতি করেন নিজের জন্য। মনোনয়ন বাণিজ্য কেন হবে? নিয়োগ বাণিজ্য কেন হবে? একটা ইউনিয়ন পরিষদের মনোনয়ন যদি কোটি টাকা বিক্রি হয়, বেশি দূরে নয়, আমার ইউনিয়নে মানিক হাওলাদার সাহেব ইন্তেকাল করেছেন, তোমার মাছ ফেরত করেন, করেন। হ্যাঁ, 1,20,00,000 টাকা দেওয়ার জন্য তৈরি, তারপরও নমিনেশন পায়নি। 60 লক্ষ টাকা জমা দিতে, পুরা টাকা ফেরত পায়নি। কতটুকু পাইছে সেটা আর বললাম। এই চোরের দল আর ডাকাতের দল, এই চোরের দল আর ডাকাতের দল। চোরের দল ক্ষমতায় থাকা অবস্থায় ডাকাতের দল কাজে এরা সব খাইল, এরা সব খাইল, এরা সব খাইল। এদেরকে নামে আমরা আবার আরেক দল বসে। ওরা বলে যে আমরা কি খাইছি, আমাদের ডবল খাইছে এরা, আমাদের ডবল খাইছে এরা। এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেখেন, এই আওয়ামী লীগ জামাতের সাথে যুগপৎ আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে বিএনপিকে ক্ষমতা থেকে নামে। জামাত ইসলামীর প্রথম ভোট, মনে কষ্ট হইবেন না, কার সাথে আঘাত করে তত্ত্বাবধায়ক সরকার আনলে, কার সাথে আঘাত করে তারপরে বিএনপিকে ক্ষমতা থেকে নামাইলেন। এমন সরকারকে আনলেন, এরা যখন আপনাদের নেতাদেরকে, আলেমদেরকে যখন অন্যায়ভাবে, বেআইনিভাবে ফাঁসি কাটতে ঝুলাতে আরম্ভ করলো, বিএনপি একটু শব্দ করলো। অথচ রাষ্ট্রীয় আইনে বিচার করা হয় না, নতুন করে আইন প্রণয়ন করা হয়েছে যে দেখা সাক্ষী লাগবে না। 40 বছর আগে মুক্তিযুদ্ধে কে কাকে মারছে, কি করতে, দেখা সাক্ষী পাইবে শুরু। পত্রিকায় পাইলেও চলবে, অনুমান ভিত্তিক সাক্ষী হলেও চলবে। শুধু একটি কথা বলে শেষ করতে, আগাম হচ্ছে তাদের মোল্লাকে যে বাসে যাওয়া হলো, সর্বপ্রথম রায় হলো যাবজ্জীবন কারাদণ্ড। দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারে কে, বাদী না বিবাদী? বিবাদী, বিবাদী। যার বিরুদ্ধে রায় হয়েছে সে আপিল করবে, বাদী তো বিচার পাইয়াই গেছে। কিন্তু এমন আইন করছে যে না, বাদীও তারপরে আপিল করতে পারবে যে না, যাবজ্জীবন কারাদণ্ড এটা মানি না, ফাঁসি হতে হবে। এই বেআইনি ভাবে যে আইনটাকে পাল্টায় ফাঁসি দিল, বিএনপি কুশব্দও করে নাই। বিএনপির একান্ত ঘনিষ্ঠ বন্ধু জামাত ইসলামীর সাথে এতটুকু তারপর সদ্ব্যবহার বিএনপি দেখাইতে পারে নাই। আজান হচ্ছে, আমি কথা শেষ করতেছি। এই লোকেরা আচ্ছা, আজানের পরে আমি 2-3 মিনিট কথা বলবো।